আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি ধুন্দুল ভর্তা রেসিপি। চলুন দেখে নেই তার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি সবগুলো উপকরণ গুছিয়ে নিলাম। শুরুতেই বলে রাখছি, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো এখানে আমি ধুন্দুল কেটে নিয়েছি এরকম সাইজ করে। এদিকে নিয়ে নিলাম সরিষার তেল। এখানে নিয়ে নিলাম ৫-৬ কোয়া রসুন, ৪-৫টা শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি। সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে দারুণ মজার একটি ভর্তা রেসিপি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচগুলো একটু টেলে নেব। এখন রসুনের কোষাগুলো একটু ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই তো এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন ধুন্দুলগুলো সেদ্ধ করে নেব। এখানে কোনো পানি দেওয়া যাবে না, ধুন্দুল থেকে এমনিতেই অনেক পানি বের হয়। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে, আরও পানি বের হবে, এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এভাবে একটু নেড়েচেড়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এদিকে যে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতেই নেবেন। এখন ধুন্দুলগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এই তো তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ধুন্দুল ভর্তা। অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।